গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার মানে আজকে 17 তারিখ, এবং আজ থেকে আমার ছেলে ইঞ্জিনিয়ারিংয়ে 5th সেম শুরু হচ্ছে, ফাইনাল। তার জন্য অনেক সকালে উঠে পড়তে হচ্ছে। সকালবেলা উঠে ভাত করে অলরেডি খাইয়ে দিয়েছি, খেয়েও একটু পড়ছে। কারণ সকালবেলা পেটে যদি ভাতটা থাকে না, আলু ভাতে বা ছোটোবেলা থেকে ওকে অভ্যেস করিয়েছি, তাহলে সব কিছুই ভালো হয়। আমি মনে করি সেই নার্সারি থেকে আপ টু এখন 18 বছর অবধি, মানে 2.5 বছর থেকে আজকে 18 বছর অবধি এরকমভাবেই চালিয়েছি। পরীক্ষা হোক বা পরীক্ষা না হোক, স্কুল যাওয়ার আগে আমি অন্তত সকালবেলা 7:30টায় স্কুল, 7:30 8টার মধ্যে বেরিয়ে যেত। আমি ওই 4-5 গাল ভাত একটু আলু ভাতে দিয়ে খাইয়ে দিতাম, অন্য কিছু দিতাম না। সেটা এখনও করি। তো আজকে ওর পরীক্ষা, সকাল 10টা থেকে পরীক্ষা। তো তার মধ্যে সকাল সকাল বেরোতে হবে এখান থেকে, কলকাতা যেতে হবে, সেটা কম দূর নয়। তো তার জন্যে ও রেডি হচ্ছে, মানে উঠে পড়াশোনা করছে, একটু বাদে বেরিয়ে যাবে। তো যেটার জন্যে এই এত কিছুর মধ্যেও যেটা নিয়ে চলে এলাম, যেটা না হলে হবে না, পাবো না, সেটা হচ্ছে চা নিয়ে চলে এসেছি। আর সঙ্গে বাবাকে উঠেও পড়তে হচ্ছে, কারণ ওর বাবাকে স্টেশন অবধি দিয়ে আসতে হবে। বাবাকে স্টেশন অবধি দিয়ে আসতে হবে গাড়ি করে। তার জন্য ওর বাবাকে সকাল সকাল উঠে পড়তে হয়েছে, নাহলে আর একটু আধা ঘন্টা বাদে বা 1 ঘন্টা বাদে ওঠে। তো চলুন, এটা দিয়ে সকালটা শুরু হলো আজকে। সারাটা দিন ওর বাবা বেরিয়ে যাবে, আমি আমার মতন কাজ করতে হবে, পড়ানো আছে। ছেলে ফিরতে ফিরতে অনেক দেরি হবে, 3:30 হবে, 3টে 3:30। তো চলুন, এভাবেই চলবে তাড়াতাড়ি। তারপরে এবার লাঞ্চ আছে, সকালে ব্রেকফাস্ট আছে। তো এই দিয়েই আজকে শুরুটা করলাম। চলুন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরা মোটামুটি ঠিকঠাক আছি। এই দিয়ে আজকে শুরুটা। চলে এলাম বন্ধুরা লাঞ্চ নিয়ে। তাড়াতাড়ি বেরোবে, ছেলেও অনেক সকালে বেরিয়েছে, যেহেতু পরীক্ষা বললাম, তাড়াতাড়ি কাজ সেরে নিচ্ছি, আমিও বেরোবো, কারণ আমারও পড়ানো আছে। তো চলুন, আজকে ভাত করলাম, এখানে মসুর ডাল পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সাঁতলে দিয়েছি, পটল ভাজা, আলু পটলের তরকারি, আর হচ্ছে ভোলা মাছের ঝাল। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা হয়ে যায়। ছেলে আসতে আসতে 3টে হবে, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে, আমি একটু বেরোবো, ও আসার আগে আমি ঢুকে যাব। তো চলুন, আজকে এই দিয়ে লাঞ্চটা হয়ে যাবে। আজকে আপনাদের লাঞ্চগুলো দেখাতে পারিনি, এত তাড়াতাড়ি করেছি, নিজে মোবাইল ধরে আজকে আর হয়ে ওঠেনি। অন্যদিন করি, করতে করতে, কিন্তু আজকে এতটা তাড়াতাড়ি 9টার মধ্যেই আমাকেও খাবার দিতে হচ্ছে, তার জন্য। তা চলুন, আজকে এই পর্যন্ত। এখন আবার যেমন যেমন হবে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো লাঞ্চের পরে চলে এলাম বন্ধুরা, বিকেলবেলায় পড়াতে গেছিলাম, পড়িয়ে ফিরলাম। ফিরে ছেলেটা পরীক্ষা দিয়ে সেই অল্প দুটো কটাই ভাত খেয়েছিল, তো ওর জন্য এসে চললাম, সেটা হচ্ছে ম্যাগি করে দিলাম। আর এখানে পড়াশোনা করছে, তো তার জন্যে আর তাকে আর ডিস্টার্ব করছি না, খাবারটা করে দিলাম, বললাম দিয়ে আসছি, এখানে দেখিয়ে দিলাম আপনাদের। গিয়ে ওকে বললাম খেয়ে নিবি, আমি পড়াতে পরের বার চলে এসছে, দাদাদের পড়াতে চলে যাব। তো চলুন, তারপরে পরে যখন হাজব্যান্ড অফিস থেকে ফিরবে তখন চা করবো, কারণ ও এখন চা খাবে না, তাই ওকে আর এখন চা আর করছি না, হাজব্যান্ড এলেই চা করবো। এখন শুধুমাত্র ওর জন্য ম্যাগিটা বানিয়ে দিলাম। এটা দেখছি হাওড়া স্টেশন করে এসে জলদি থেকে তারপর হাওড়া স্টেশনে ঘুরে যাওয়ার আগে আপনাদের এই ঘড়িটা দেখা, ঘড়িটা দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় আমরা তখন সবাই মিলে এই বড়ো ঘড়ির তলায় আমরা মিট করতাম। এটা হচ্ছে মিট নয়, সবাইকার। এখানে দেখছেন সব বসে আছে লোকজন, যারা দূরপাল্লার ট্রেন ধরবেন। হাওড়া স্টেশন এমনই ব্যস্ততম স্টেশন যে যেখানে সেখানে চলে যাওয়া যায়। ভারতবর্ষের যেখানে যেখানে আপনার মধ্যে হবে সেখানেই আপনি যেতে পারবেন। এবার আস্তে আস্তে হাওড়া স্টেশনের ভেতরে লোকাল ট্রেন ধরে দেখুন কিরকম ব্যস্তময়, সবাই অফিস থেকে ফিরছে। তখন বাজে 6টা, আমি 6টা করেই ব্যান্ডেল লোকালটা ধরবো। দেখুন সব আস্তে আস্তে সব অফিস ফেরত সব করে ছেলে মেয়ে আমি মাঝখান থেকে আলোচনা করলাম, কারণ আমার হাজব্যান্ড প্রত্যেক দিনই আমাকে বলে এই ট্রেনে করছি, এই যে ট্রেনটা দেখছেন এটা হচ্ছে 6টা 20 ট্রেন। এই ট্রেনে করেই প্রত্যেক দিন 6টা 20 ব্যান্ডেল লোক, এই ট্রেনটা করে প্রতিদিনই মেলে আমাকে লেখি হোয়াটসঅ্যাপে যে আমি এখন 6টা 20 ট্রেনে ফিরছি। তো আজকে আমাকে বলে তুমি তো আমি ঘুরি, তো আজকে তোমাকে ঠাকুরকে দেখালাম। ওই টিকিটটা হচ্ছে তারকেশ্বর। তবে কি বলতে গেলে যে আমাদের
স্টেশন, কলকাতা স্টেশন সন্ধ্যেবেলা সবই এক। হাজব্যান্ড এসে গেছে, চা নিয়েও চলে এসেছি। তো 3 কাপ চা 3 জনকার। আজকে ভালো কাপটা আর পারা হয়নি জানি, তো এই জন্য তোর জন্য নিয়ে এলাম। পড়ছিস একদম একটুখানি 2 চুমুক খা। ম্যাগি খেয়েছিস, 2 চুমুক খাই, বেশি খাবি না। আর এই যে চলে এসছেন, জামা কাপড় ছাড়িনি, হাত মুখটা শুধু ধুয়েছে কারণ একটু বেরোবে বলে, তাই জন্য আমাকে বলে আমি চেয়ারে বিছানায় বসবো না, চেয়ারেই বসবো। তো চলুন চাটা খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে। আজকে রাতে বানাচ্ছি, সকালবেলা তো খুব একটা কিছু বানাইনি সেরকম। তো এবেলা এটা মানে আলু পটলের তরকারি বানিয়েছিলাম, ডাল বানিয়েছিলাম। এবেলা করছি হচ্ছে হান্ডি চিকেন। হান্ডি চিকেন মানে যে হাঁড়িতেই করতে হয় এমন না, আমি কড়াতেই করি আমার মতন করে। তবে যেটা দিতে হয় ফ্রেশ ক্রিম সেটা আমার কাছে নেই। ওটা বাদে মোটামুটি সব কিছু দিচ্ছি। নামাবার আগে একটু কষাউটি মেথি দেবো, কিন্তু তার আগে এটা ঘুমে ঘুমে হোক। তবে বেশি করি না, 6 পিস মতন করেই করি। এটা ঘুমে ঘুমে আগে ভালো করে কষা হোক, তারপর আপনাদের দেখাবো লাস্টে। অলরেডি আমার চিকেন রেডি, ওপর থেকে কসৌতি মেথি দেওয়া হয়ে গেছে। একটুখানি স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরেই নামিয়ে নেবো। কোনো রকম জল দেওয়ার দরকার নেই, ঘুমে ঘুমেই কিন্তু হয়ে যাওয়ার কথা। তো চলুন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা রাতের ডিনার নিয়ে, আর কি যেন বলতে গেলাম, দেখালাম তো আজকে একটু হান্ডি চিকেন করছিলাম। একঘেয়ে আর চিকেন ভাল লাগে না, রাতের বেলা কিছু তো করে খেতেই হবে। কেননা দিনের বেলা যা কিছু মাছ টাছ বা ডিম দিয়ে হয়ে যায়, রাতের বেলা আর ছেলেটা না পরীক্ষা দিচ্ছে, তো সকালবেলা ভাত খেয়ে যায়, এসে সেভাবে খেতে পারছেও না। ওই ম্যাগিটা একটু খেয়েছিল, তাই ওর জন্য একটু বানিয়ে দেখালাম। আজকে হান্ডি চিকেন, আর কালকের রাবড়িটা অনেকটাই নিয়েছিলাম, রাবড়িটাও আছে, স্যালাড, আর এদিকে রুটি। ও ভাতটাও তো আছে। ভাত আমার নালে চলবে না, তো ভাত এই দিয়ে আজকে রাতের ডিনারটা আমাদের মোটামুটি ভালোই আশা করি হবে। দেখতে তো ইয়াম্মি হয়েছে একেবারে। রাবড়ি আছে, রাবড়ি। হ্যাঁ রাবড়ি তো আছে তোমার, সেটা তো জানি। আর বলো পরীক্ষা কেমন হলো আজকে? ভালো হয়েছে পরীক্ষা। একটুখানি বিয়ে হয় একদম, মানে যে শরীর চলছে না। ঘুম পাচ্ছে, এত প্রচুর খাটনি যে পড়া হচ্ছে। খেলা নেওয়া যায়, পড়া নেওয়া যায় না। তো পড়াশোনা সবচেয়ে একটা কথা, মানে আমার না বললেও হচ্ছে না। ও যেভাবে পড়ছে না, মানে অনেকদিন বাদে এগুলো পাই তো এরকম পড়া। আমি ক্লাস 5-এ যেরকম পড়তো না, পড়ে সঙ্গে সঙ্গে লিখছে, সেটা আমি ক্লাস 7-8-এও পেয়েছি, ক্লাস আপ টু ক্লাস 10-এও পেয়েছি। আবার এখন ইঞ্জিনিয়ারিংয়ে দেখছি মানে এরকম পড়া, মানে জোরে জোরে পড়ছে। সবচেয়ে প্রবলেম হচ্ছে খেলার সময় সকাল 4টের সময় উঠে চলে, যখন কোনো চোখ জ্বলছে না। আজকে সকাল 4:30 অত রাত অব্দি পড়াশোনা করার পর আবার সকালে উঠতে হচ্ছে তো অনেক ভোরে, 5:30-6টার মধ্যে ওর চোখ জ্বলছে। আমারও কষ্ট হচ্ছে। আমাকে উঠতে হচ্ছে সকালে, উঠে ওর জন্য ভাত রান্না করবো, ও খেয়ে যাবে। সেটা একটু ভাত খেয়ে গেলেই বলেছি ভালো হয়। তো যেটা আজ ওর পড়াটা মানে আমার কাছে অন্যরকম লাগে, মানে ছোটোবেলার মানে ছোটোবেলায় যেরকম বাবু পড়াশোনা বাড়িতে করতো, সেই বাবুকে আমি পাচ্ছি এখন। মানে যেভাবে পড়ছে, জোরে জোরে পড়ছে, আবার সেটাকে মুখস্থ করে লিখছে। বড় ছেলেরা এরমভাবে পড়ে মানে অনেক বাদে আমি দেখছি, আমি জোরে জোরে, মানে যেটা আমার স্টুডেন্টরাও করে না, পড়ে দিচ্ছে বা দেখে দিচ্ছে এখন, ও কিন্তু সেটা না, জোরে জোরে পড়ছে, মুখস্থ করছে, সেটা লিখছে। তা চলুন যাকে এইভাবে পড়াশোনা করলেই ভালো। তো যেটা নিয়ে আরেকটা, হ্যাঁ সরি কাশি এসে যাচ্ছে বারবার। যেটা বলার ছিল আর একটা কথা, যে আপনারা আমার ব্লগগুলো দেখছেন, ভাল লাগছে, এইভাবে আমার পাশে থাকবেন। আর কি বলবো, প্রত্যেক দিন ঘরোয়া ব্লগ চেষ্টা করছি। তো পরীক্ষাটা ছেলেটার হলে তো 2-একটা এদিক ওদিক যেতে পারে, ওর পরীক্ষাটা না হওয়া পর্যন্ত কখনোই সম্ভব নয়। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন এইটুকুনি, টাটা।